গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? ঘড়িতে দেখো বাজে হচ্ছে 6:30। আমি এখনো স্নান করিনি, আমি এখন স্নান করতে যাচ্ছি। আসলে ইতিরা এই জাস্ট বেরোলো। আজ আমি কোথাও যেতে পারিনি কারণ আজকে নবান্ন অভিযান হচ্ছে। তো সে কারণে মন্দিরতলা বিক্ষিপ্ত জায়গায় ব্যারিকেড ফ্যারিকেড লাগানো আছে বা রাস্তাঘাটে ঝামেলা। তো এখন 6:30 বাজে। আজকে বোনের বাড়ি যাওয়ার আছে কারণ আজকে রাখি পূর্ণিমা। তো রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমার যারা যারা পেজে যারা ছোট ভাই আছো প্রত্যেকে হ্যাপি রক্ষাবন্ধন। তো যাই হোক, আমি পিন্টুকে রাখি বাঁধি এবং ওখানে বোনের বাড়িতে যে খাওয়া দাওয়াও আছে। তো মা বেরিয়েছে, মা ফিরবে, মা ফিরলেই আমরা একসাথে যাব। আমার এখনো রাখি টাখি কিচ্ছু কেনা হয়নি। আমি জাস্ট স্নানে যাচ্ছি, স্নান করে এসে রেডি হয়ে থাকবো। মা এলেই আমি আমি রেডি। আজকে আমি একটু শাড়ি পরেছি, ইচ্ছা হলো। রাখি পূর্ণিমা সারাটা দিন মোটামুটি আজকে জিমও যাওয়া হলো না, তো ভাবলাম চলো একটু শাড়ি পর। এই যে সেটা অনেক দিন বাদে পরলাম, অনেক দিন বাদে। মা না আসা অব্দি বেরোতে পারছি না। দেখি ডিমা বলেছে মা 7টার মধ্যে আসবি, কারণ ওর আবার দাদা ভাইরা আসবে, তো ও 8:30টার মধ্যে বেরিয়ে যাবে। তো বলছে বেশিক্ষণ না, গল্প করতে পারবো না, আসবি। তো আমি তো রেডি, বাট মা যতক্ষণ না আসে ততক্ষণ বেরোতে পারছি না, মায়ের জন্য ওয়েট করছি। মা এলে বেরোবো। আজকে অ্যাকচুয়ালি আমার কালকে আমরা ঘুমোইনি, মানে আমাদের তোমরা তো দেখলে 3টে 3:30 সময়তেই ব্লগ শেষ করলাম। তখনও আমরা জেগে 3:30 সময়তেও। তারপর আমাদের শুতে শুতে 5টা, মানে 5টার সময় আমাদের সমস্ত কাজ মিটেছে, মানে কাজ যতটা প্ল্যানিং করেছিলাম সেটা মিটেছে। তারপর আবার সুনিষ্কা বললো লুডো কেনা হয়েছে, লুডো খেলা হবে না, একদান অন্তত লুডো খেলতে হবে বলে আবার লুডো খেলা হয়েছে একদান। তো এইসব করতে করতে আর কি দেরি হয়ে গেছে। তো চলো, ঠিক আছে। আর ওই যে বৌদি আজকে সত্যনারায়ণ হয়েছিল, তো তার জন্য এই যে প্যাকেট পাঠিয়েছিল, আহারের প্যাকেট পাঠিয়েছিল, রাধা বল্লভী পনির আলুর দমে সব আছে। তো আমরা কেউ খাবো না, কারণ বোনের বাড়িতেও খাওয়া দাওয়া হচ্ছে। ওই জন্য মা প্যাকেট দুটো নিয়ে চলে যাচ্ছে, কারণ যখনই ওদের খাওয়া হয়ে যাবে আমরা তো থাকবোই না, আর খাবো কখন? কি কি রে, আবার উনো নিয়ে বসেছে, তারপরে কাঁদবে। এই যে তোর গেঞ্জিটা দেখি, তোর রাখিটা দেখা, রাখিটা দেখা। খুলে ফেলেছে, যা। তোর টি শার্টটা তো খুব সুন্দর হয়েছে রে। বোন বানিয়েছে ধোকলা, তবে একটু শক্ত করে ফেলেছে, যা শুনলাম আমি রিভিউ। তুই সবাইকে দিয়ে দে, সর্দি হয়ে গেছে। না না, আমরা নয় রাস্তায় বেরোই, কিন্তু যারা বাড়িতে দিদিকে আগে দিতে গেছে। এতক্ষণ ধরে বেশ আড্ডা হলো। রিমারা তো অনেকক্ষণ চলে গেছে, এখন বুব্বু কি সুন্দর টেবিল বলছিল, 6-এর পুরো টেবিল বললো, কি সুন্দর শিখেছে। আর বোন খাবারটা নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে শান্তি করে খাবো। বাড়িতে গিয়ে শেয়ার করছি বোন কি কি দিল, কারণ এখন বাড়ি গিয়ে থাকে চেয়ে আবার ফ্ল্যাগ দেখাচ্ছি রে। ভালো করে বলো, ভালো করে বলো। 10টা 8 বাজে, এই জাস্ট ফিরলাম। আর তোমাদের আজকে দেখাইনি তো, এই যে গপুকে আর কৃষ্ণকে রিমা সকালবেলায় রাখি বেঁধে গেছে। এই দেখো গপু দাদার হাতে রাখি, আর এই যে কৃষ্ণ ঠাকুরের হাতে রাখি, এই যে মিষ্টি সকাল সকাল রিমা এসে রাখি বেঁধে দিয়ে গেছিল। ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি জাস্ট ঢুকলাম, ভালোই কাটলো আজকের দিনটা, মানে সারা দিনটা ছুটি। আর এই সপ্তাহে ছুটি বুঝতেই পারলাম না, কখন এলো কখন গেল, হুশ করে বেরিয়ে গেল। ওইরকম হয় আর কি, কাজে কর্মের মধ্যে থাকলে তখন আর ছুটি ব্যাপারটা আলাদা করে বোঝা যায় না। এই যে বোন খাবার পাঠিয়ে দিয়েছে, স্যালাড, এখানে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আছে, এখানে আছে মিষ্টি, বাবা এটা বড় টাইট, খোলা যাচ্ছে না। এখানে আছে তালের লুচি, তালের লুচি বানিয়েছিল। আর এটা হচ্ছে এই যে চিলি চিকেন। এই দেখ মিষ্টিটা, ক্ষীর কদম। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব খিদে পাচ্ছিল। বিকেলবেলা আজকে যখন ওইখানে আমরা বসে কথাবার্তা বলছিলাম ওই বাইরেটা, তো সুনিষ্কা বলছিল খুব মশা কামড়াচ্ছে। তা আমি বললাম মশাটা এখন কোথা থেকে, মানে বিকেলবেলা নর্মালি দিনের বেলা মশা পাওয়া যায় না। বলে তো তোমরা সব ফুল প্যান্ট পরে আসতে। এখন বসে বসে সত্যিই দেখছি যে ছোট 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 মশা হয়েছে। অ্যাকচুয়ালি বর্ষাকালটা ছিল তো, মানে আজকে যদিও রোদ উঠেছে কিন্তু কাল পর্যন্ত তো টানা বৃষ্টি হয়েছে। ছোট ছোট মশা, তো এটা মসকিউটো কয়েল একটা ছিল, তা একটা ছোট, কারণ বেশিক্ষণ তো আর বসবো না এখন।
মা আর রাত্রেবেলা কিছু খেলো না, আমার তো ফেস টেস ক্লিন করা হয়ে গেছে। মা উঠে একটু মিষ্টি শুধু খেয়ে নিল। আর জিম তো আজকে যাওয়া হলো না, দেখলে নবান্ন অভিযান ছিল। মা খালি বলছে এখানে ব্যারিকেড করা, ওখানে ওই, ওখানে তাই, সব সব বলতে লাগলো। আর সব শুনে তারপর রীতিরাও একটু পরে গেল। তো সেসব কারণে, আর তারপর বোনের বাড়ি যাওয়ার ছিল, সে কারণে তো জিম যাওয়া হলো না। তো ওই দেখো জিমের বোতলটাকে ভালোভাবে ক্লিন করে রাখলাম এখানে। তোমার জিমের যেসব জিনিসপত্রগুলো, এগুলো এবার ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। ওয়াশিং মেশিনটা পুরো ভর্তি। কালকে সকালবেলা সবার আগে ওয়াশিং মেশিন চালাতে হবে। এখন কিছুই করছি না, এত রাত হয়ে গেছে। কালকে যদি এটা না চালাই, আমি পরশুদিন যে বাইরে যাব, আমাকে হয়তো নতুন জামা কিনে নিয়ে যেতে হবে, মানে বাড়িতে পরার বলছি আর কি। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। জানি না এই ব্লগটার সাথে কালকে আবার অ্যাড করবো কিনা। পিন্টুর জন্মদিন হচ্ছে সোমবার। কালকে তো নর্মাল সকালবেলা অফিস আছে। কালকে 10th অফ অগস্ট, 11th অফ অগস্ট পিন্টুর জন্মদিন। এবার 11ই অগস্ট পিন্টুর জন্মদিন, 11 তারিখে আমি রাত্রেবেলা বেরোচ্ছি, প্লাস সকাল থেকে অনেকগুলো কাজ থাকবে, প্লাস অফিস থাকবে। তো আমি সোমবার আর যাওয়ার কোনো ঝামেলা রাখছি না, কারণ সোমবার দিন রিমারও অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, ওর পার্সোনাল কিছু কাজ আছে। তো যাই হোক, রিমাতে আর আমাতে প্ল্যানিং করেছি যে কালকে কেকটা কাটিয়ে দেবো। মানে কালকেও যাবো সন্ধ্যেবেলা বোনের বাড়ি, আজকেও যেরকম গেছিলাম। এখন বোনও জানে না যে কালকে আমরা যাব, কেক নিয়ে যাব, কাল কেক কাটিং হবে, কিচ্ছু জানে না কেউ। তো মোটামুটি রিমার 7:30টায় ক্লাস শেষ হয়ে যাবে, আর আমার তো অফিস 6:30টায় শেষই হয়ে যায়, আমি চলেই আসি। তারপর আমরা ঠিক করেছি রাত্রেবেলা ওই 8টার মধ্যে যাব, ওর কেক ফেক কাট। আজকে এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি কন্টিনিউ হয় কালকে আবার আসছি, আর আদারওয়াইজ আমার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। ততক্ষণ জন্য টাটা, টেক কেয়ার, গুড নাইট, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? সন্ধে এখন 7:30, 7:25। এখানে রক্তদান শিবির হচ্ছে, সে কারণে গান টান হচ্ছে। তো একটুখানি ডিস্টার্ব হতেও পারে সাউন্ডটা। তো চলো আজকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। যেরকমটা তোমরা জানো যে সামনে জন্মাষ্টমী আসছে, আমি বললাম যে আমি অনেকগুলো কাজ আছে বা আমি বাইরে যাওয়ার আগে সারতে হবে। তো আজ খানিকটা কাজ সেরেছি, সেগুলো সবই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। প্লাস বেরোবো আজকে, যেরকমটা জানো কালকে পিন্টুর জন্মদিন। তো আমি যেহেতু থাকবো না, কাল আমি বালুরঘাট বেরিয়ে যাচ্ছি, তো আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, মানে আমি নয় রিমা করেছে আর কি। আর গপুকে তো তোমরা জানোই, আমার গপুকে তোমরা আগেও দেখেছো। আর এই দেখো, আমি বললাম ইনি আমাদের নতুন অতিথি, আমাদের গপু আরেকজন। কেমন হয়েছে জানিও। খুব, মানে আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা একটুখানি, তখন আমাদের জানাবে অবশ্যই কেমন লাগলো। আর তার সাথে গোপালের সাজ সরঞ্জাম সবই কেনা হয়েছে, যেগুলো সবই তোমাদের সাথে জন্মাষ্টমীর দিন শেয়ার করব। ঠিক আছে, এখন আর কিছু দেখাচ্ছি না, এগুলো সমস্ত গোপালের সাজ সরঞ্জাম আছে, মানে নতুন গোপুর। আর আমার বড় ছেলের সাজ সরঞ্জাম তো আসবে, ওটাও আসবে। মানে আমি এর আজকে সমস্ত জিনিসগুলো কিনে নিয়ে আসা হলো। বাকি আস্তে আস্তে বাকিগুলো সব শেয়ার করব জন্মাষ্টমীর দিন। কেমন লাগলো জানিও। আসলে ছোটবেলায়, তখন আমি খুব ছোট, আমার ঠাকুরদা দিল্লি থেকে একটা ছোট্ট গোপাল নিয়েছে। গোপালটা এইটুকুনি ছিল। তো এই গোপালটা সামাও আমার খুব প্রিয় ছিল। আর আমি বারবার বলতাম যে গোপালটা আমাকে দাও না, গোপালটা আমাকে দাও না। তো আমার ঠাকুরদা বলতো, এবার আমরা তো খর্দা থেকে চলে এসেছিলাম, তো আমার ঠাকুরদা খালি বলতো যে আমার কাছে থাকবে সেই গোপাল পাবে, যে আমার কাছে থাকবে সেই গোপাল পাবে। তো আমি খুব কষ্ট পেয়েছিলাম ছোটবেলা, এবং আমার মনে হয়েছিল যে কেন আমার গোপালটা দেওয়া হলো না। খুব বড় কিছু তো চাইনি, কারণ খর্দা থেকে আমরা হাওড়া শিফট করে এসেছিলাম। তো তারপরে যখন আমরা এলাম হাওড়াতে, তারপর আমার বিয়ে হলো, এবং বিয়ের পর এই ছোট ছোট গোপালটা আমি কিনেছিলাম। আমার খুব ইচ্ছা ছিল যে আমি ওরকম একটা ছোট গোপাল কিনবো, আমার ছোট গোপালই পছন্দ। তো এই ছোট সে একটা গোপাল কেনা হয়েছে। তো এই গোপাল এতদিন ধরে ছিল। বেলা অফিস ছিল আজকে, যেহেতু আমার একদম আর্লি মর্নিং এ বোন এসেছিল, এবং বোনের সাথে বেরিয়ে গিয়ে এগুলো কিনেছি। তখন আর ভিডিও করিনি, কারণ আমি অফিসের দিনগুলো, অফিসের টাইমে বিশেষ করে কখনো ভিডিও করি না। তো সেই কারণে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। চলো রেডি হবো। একটু খিদে খিদে পাচ্ছে। তো খেয়েছি তো সারাদিনে, অনেক অনেক আগে খেয়েছি আর কি। তো এখন সিডনি ছিল একটু। চলো বেরিয়ে পড়লাম। মা বললো যে মা আর আসবে না বাড়ি, বললে চলে আস। ওই ওখান থেকে মায়ের সাথে মিট করবো, যদিও 8:15 রিমার ক্লাস শেষ হবে। দেখতে দেখতে বছর চলে যায়।
আবার পুজো, প্যান্ডেলে হয়ে গেল, ঠাকুরের ইয়েও হয়ে গেল, বন্ধনী। আমরা এসে গেছি, এবারে চুপচাপ যাচ্ছি আর কি। ওরা তো ক্যামেরায় দেখে নেয়, তো দেখতে পাবে কিনা জানি না, না দেখলে এটা একটা সারপ্রাইজ হবে। ফোন করবি কেন, নেই বলছিস? চারবার বেল বাজিয়েছি, এর আগে শুনতে পাচ্ছে না। লাস্ট অব্দি রিমা ফোনই করলো যে তোরা এই কানে কালা, বেল বাজালে শুনতে পারিস না বোন। তারপর এবার নামছে বোন। তুই চুপ কর, হইচই হচ্ছে, কখন দিয়ে বেল বাজাচ্ছি। এই মাকে দরজা মুখে দিয়ে দিচ্ছে। আমি জানি মুনা স্যার প্রায় চাচাবো সারপ্রাইজ বলে। কোথায় সে, কোথায়? এই দেখো সব এসেছে সারপ্রাইজ। হ্যাঁ, ক্যামেরা থেকে আমাদের দাঁড় করে রেখেছিলেন নিচেতে। রিমা বলার পরেই ক্যামেরা অন হয়েছে। ঠিক আছে, তাহলে আমরাই সেলিব্রেট করি, আর কি করা যাবে। কেন এসছি আমরা, কেন এসছি, কেন এসছি? এই গুপাই, আমাদের এরকম রাস্তায় তুই দাঁড় করে রেখেছিস। আমায় ঠেলে গুজে বলছে সরি। না, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পিন্টু, হ্যাপি বার্থডে টু ইউ। এ বাবা, বাবাকে খাইয়ে দে। কাকিমাকে দাও আগে। এক নম্বরে গুন্ডা এখন রুম ফ্রেশনার নিয়ে পড়েছে। দেখো গায়ে কেউ রুম ফ্রেশনারটা দেখেছো? বলবো মাকে বোন বলে ডাকি, যে আমাদের রুম ফ্রেশনার দিচ্ছে। সবাই চলে এসছে, এখন খাচ্ছে হচ্ছে চা। এটার খুব দরকার ছিল। আর এই যে বিস্কিট। কি এর খেলার কি সিস্টেমটা একবার দেখা। গোটা গাড়িতে খেলতে খেলতে আসে। বলছে কতখানি আছে দেখে নিল আগে। বলো, তোমার শেখাচ্ছে তো তোমার বর। শেখা শেখা। আরে বলো না, চেষ্টা তো করো। আচ্ছা বলো, চেষ্টা করো, চেষ্টা করো। কি এসো মারা, কি কেন? ওই তো ওই চ্যাটার্জির দোকান হয়েছে, ওখান থেকে কতগুলো হবে, কন্টেনার গুলো কটা হবে সেটা কিনতে হবে। তাকিয়ে দাঁড়িয়ে আছে, কি ভাবছিস? রেস্টুরেন্টের নাম আর তোর কৌটোগুলো তুলে ভাজতে হবে। সে আমি ধুয়ে নেবো। জন্মাষ্টমীর আলোচনা যে তার মধ্যে এত বদমাইশি করছে, বলে দাও কারোর কাছে মার খাবে না, বলে দাও। ও তো মারপিট করে না, তো মার খায় না। ও রোজ যাবি তো, ব্যাস তাই ঠিক আছে। টাটা বাবু। ও বাবু দাদা, মনটা কি খারাপ হয়ে যাচ্ছে? চা টাটা। বাকি 10টা বাজতে 10 মিনিট বাকি।
9:50 এখনো দেখলে কিরকম ফাংশন হচ্ছে, বেশ ভালো লাগে না? এখানে আসার পর এরকম টুকটাক টুকটাক ফাংশন লেগেই থাকে। ওখানে অ্যাকচুয়ালি রক্তদান শিবির হচ্ছে, তো সেই তার কারণে আর কি ফাংশন। চলো এবার ফ্রেশ হই। আজকেও মোটামুটি সারাটা দিন পুরো অ্যাক্টিভ, মানে একটা অ্যাক্টিভিটির মধ্যে। কালকেও তাই, কাল রাত্রেবেলা বেরিয়ে যাচ্ছি। আজকে ভাবছি একটু গুছিয়েও রাখবো, মানে রাত্রেবেলা ইচ্ছা আছে ব্যাগটা গুছিয়ে রাখার। এতক্ষণ ফোনেতে কথা হলো, 10:25 বাজে। ভাত বসিয়েছি, মাকে বললাম একটু ভাত খাই, কারণ আজকে সারাদিনে ভাত খাওয়া হয়নি। আর এখন দেখো ব্ল্যাক কফি। একটু খানিকটা গুছিয়ে রাখলাম, মায়ের ঘরে জামা কাপড়ের একদম স্তূপাকার হয়েছিল। কালকে ব্যাগটা ওই দেখো ওখানে সব জিনিসপত্রগুলো রেডি করা আছে, ব্যাগটাও গোছাবো। আর আজকে যে খাবার এসে গেছে, মা খাবার স্টার্টও করে দিয়েছে। আগের দিন ছানা বানিয়েছিলাম, ওটা দিয়ে, ওটা ভিডিও তো পেয়েছো তোমরা। আচ্ছা, এটা ভাতটা তো এখনই হলো, এটাও এখন হলো, ডিমের কারিটাও এখনই মা করলো। এটা আগের একটু পটল আলুর তরকারি ছিল, আর এটা আগের দিন চিকেন হয়েছিল না, ওই ইতিরা যেদিন এলো চিকেন কষা, সেই চিকেনের 2টো আলু পড়ে। খাওয়া দাওয়া অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে, এখন ঘড়িতে অলরেডি 12:20 বাজে। আমি দেখছি হচ্ছে কিউকি সাস ভি কবি বহুতি। তো এই যে গোজগাছ মোটামুটি চলছে। এই যে আমার এই ব্যাগটায় নর্মালি ল্যাপটপ যায়, বাট এবারে আমি আর ল্যাপটপ নিয়ে যাব না, কারণ যখন যাই এই পিঠের এই একটা ব্যাগে আমি নিয়ে যাই। তো ছাতা এই দুটোতে, কালকে মেডিসিন কালকে নেবো, মেডিসিন আর একটাও নিয়ে নিলাম। ব্যাগটা যেমন সাইড ব্যাগ এই একটাই থাকে আমার, এটায় ল্যাপটপ থাকে প্লাস আমার পার্স সব কিছু থাকে। তো হয়ে গেছে, এখানে লো সব গোছ করে রেখেছি, নেসক্যাফির পাউচ, তারপর ব্রাশ, মাস্ক। এখানে কৌটোটা ধুয়ে রেখে দিয়েছি, এটা চিনি নিয়ে নেবো যেরকমটা। ঘড়িতে 1:15, আর চুলটা দেখে মনে হচ্ছে না কেমন পেতে পেতে আছে, কারণ কালকে শ্যাম্পু করবো, তো এটা মাসাজ করলাম চুলটায় অনেকক্ষণ বসে বসে। আর দুপুরবেলা না, অফিস থেকে এসে এই ব্যাগটার চেনটা দেখো এইভাবে ভঙ্গুর হয়ে গেছে। এই ব্যাগটা ইউজ করছি, নতুন ব্যাগ একদম, আমার ভুলেই হয়েছে অ্যাকচুয়ালি, কারোর কোনো দোষ নেই। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো চলো আজকে এই পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ যারা যারা আমার ব্লগ দেখো, আর কি কি নতুন দেখতে চাইছো সেটাও জানিও। আজকের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।